আগাগোড়া চেনে, সে যখন এমপির কাছে যায় তখন কি কারো নিয়ে যাওয়া লাগে নাকি? নিয়ে যাওয়া লাগে ভাই? যে এমপি কে চেনে না, এমপি যাকে চেনেন না, ওই ব্যক্তি যখন যায় তখন কারোর সুপারিশ নিতে হয়, ঠিক না? ঠিক আছে তো কথাটা? আল্লাহ তো এরকম, আল্লাহ তো আমাদের চেনেন না, আল্লাহ তো আমাদের চেনেন না, আল্লাহ চেনেন, সত্যি করে বলছেন তো? তবে আল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তো কোটি কোটি বান্দা, আল্লাহ হয়তো আমাদের ঝাপসা চেনেন, ভালোভাবে চেনেন, তারপরও তো আল্লাহর কাছে একজন কাউকে দিয়ে যাইতে হবে। তো এমপি ভালো করে চিনলে আর লোক লাগে না, আল্লাহ তো এমপির চেয়েও নাউজুবিল্লাহ কঠোর, চিনার পরেও লোক লাগবে নাকি? কেউ যদি মনে করে আল্লাহ এমপি মন্ত্রী মিনিস্টারের মতো আমার হয়তো ভালো করে চেনবে না, হুজুররা বলে দিলে চেনবে, ওই ব্যক্তির কি ঈমান থাকে? দ্বিতীয় বিষয়, মন্ত্রী এমপির কাছে লোক নিয়ে যেতে হয় দ্বিতীয় আর একটা কারণ, তারা চিনলেও অনেক সময় পার্সিয়ালিটি করে না? এলাকার কমিশনার দুইজনকেই চেনে কিন্তু পার্সিয়ালিটি করে দেয়, আছে না নেই? আল্লাহ তো এরকম, আল্লাহ চেনে জানলাম, কিন্তু আল্লাহ হয়তো পার্সিয়ালিটি করে দেবে, হুজুররা ধরলে আর পার্সিয়ালিটি করতে পারবে না, ঠিক না? কেউ যদি মনে করে আল্লাহ মানুষের মতো আমাকে চিনলেও দেবে না, আরেকজন বলে দিলে দেবে, ঈমান কি থাকে? তবে একটা জিনিস হয়তো আপনারা মানবেন, আল্লাহ চেনেন, আমরা জানি, সব জানেন, কিন্তু আমরা যে গুনাহগার, অনেক গুনাহ করেছি, আল্লাহ জানে না? নাউজুবিল্লাহ, আল্লাহ তো রাগী, কিন্তু হুজুরদের দয়ার শরীর, আল্লাহ যেহেতু রেগে গেছে আল্লাহ তো দেবে না, কিন্তু হুজুর যেহেতু দয়ালু, হুজুরকে বললে হুজুর ফেলতে পারবে না, তখন যদি হুজুর আল্লাহর বলে তখন হুজুর আর আল্লাহ আর ফেলতে পারবে না, ঠিক না? কেউ যদি মনে করে আল্লাহর চেয়ে হুজুরের দয়া বেশি, তার কি মান থাকলো? তো ভাইরা, আপনাদের এলাকায় মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান আছে না? আমরা দুজন চেয়ারম্যানের তুলনা করি, একজন চেয়ারম্যান খুব ভালো, তার বন্ধুদেরকে খুব মহব্বত করে, তার চেয়ারম্যানের সিল এবং প্যাড প্রত্যেক বন্ধুর কাছে দিয়ে রেখেছে, যে বন্ধু যেভাবে চাই ব্যবহার করে। বন্ধুরা কিছু বললে বলে দাও, আমাকে একটু ফাঁসি দিয়ে দাও, দিয়ে দেয়, আমাকে একটু এটি করে দাও, করে দেয়। আর এক এমপি বা চেয়ারম্যান বন্ধুদের খুব ভালোবাসে, কিন্তু নিজের দায়িত্বে খুব সচেতন, সিল প্যাড কাউকে দেয় না, বন্ধু বান্ধব সুপারিশ করলেও নিজে একটু যাচাইয়ের চেষ্টা করে। আপনাদের দৃষ্টিতে কোন চেয়ারম্যান ভালো? ভালো? আল্লাহ তো বোধহয় এর চেয়ে উলুজ। চেয়ারম্যান কিছু জানে না, মনের কথা জানে না, বোঝে না, তাও যাচাই করে, আর আল্লাহ সব জানেন, তারপরেও তো হুজুরদের কাছে সব সিল প্যাড দিয়ে রেখেছে, যে হুজুর যাই বলে করে দেয়, ঠিক না? এরকম বিশ্বাস করে ঈমান থাকবে? আল্লাহর ভান্ডার, ক্ষমতা, পাওয়ার কেউ কারো কাছে আল্লাহ দেন, আল্লাহর দায়ী ঠেকেছে, এইরকম চিন্তা করলে ঈমান থাকে? আল্লাহর সবচেয়ে প্রিয় ছিলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির চাওয়া লাগতো না, তাকালেই আল্লাহ দিয়ে দিতেন, মনে করলেই দিয়ে দিতেন। সেই নবীজি দোয়া করেছেন, আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, তোমার দোয়া নেব না। আল্লাহ যদি বোঝেন এই বান্দা পাবে না, আল্লাহ যদি সিদ্ধান্ত নেন এই বান্দা পাবে না, আর কোন হুজুর, নবী, ফেরেশতা, বিশ্বের সকল ওলি, আবদাল, গাউস, কুতুব দোয়া করলে আল্লাহ সিদ্ধান্ত পাল্টাবেন, এই চিন্তা করলে সে আর মুসলমান থাকে না। তো ভাইরা, যেটা বলছিলাম, আমরা আরেকটু বোঝার চেষ্টা করি। কোর্টে গেলে উকিল লাগে না? আল্লাহর কাছে উকিল লাগবে? যে কেসে উকিল নেই সে কেসে জামিন নেই, আল্লাহর কাছে উকিল লাগবে না? কোর্টে গেলে উকিল লাগে কেন? আপনাদের সেউরিয়ার কার দলিল জেনুইন, কার দলিল জাল,
কুষ্টিয়ার জজ সাহেব জানে তো, জানে, সবার দলিল চেনে তো। তাহলে আইনের কোন ধারায় আপনারটা জেনুইন প্রমাণ হবে, এই পয়েন্টগুলো বের করে জজের সামনে দেওয়ার জন্য উকিল লাগে। আল্লাহ তো সেরকম। আপনি দোয়া করছেন, আল্লাহ গুনাহ করছিলাম, অন্যায় করে ফেলেছি, আল্লাহ এখন আমি অনুতপ্ত, আল্লাহ আর করবো না, আল্লাহ মাফ করে দাও। আপনি যে সত্য বলছেন আল্লাহ তো জানেন না, তারপরও তো একটা উকিল লাগবে। আল্লাহ তাআলা তার কাছে বান্দার উকিল লাগে, এটা হলো সকল শিরকের মূল। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে ৬-৭ জায়গায় বলেছেন কাফা বিল্লাহি ওয়াকিলান, উকিল হিসেবে আল্লাহই যথেষ্ট। কে যথেষ্ট? আল্লাহ কোরআন কারীমে বলেছেন ফাত্তাখিযহু ওয়াকিলান, উকিল ধরো আল্লাহকে। কাকে? আল্লাহ কোরআন কারীমে বলেছেন লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, আল্লাহ ছাড়া কাউকে উকিল ধরো না। ভাইরা, আমরা একটা বড় গলত করি। আমরা বলি পীর দয়াল আছে, বলি না? পীরেরা কি দয়া করে? আমু ভাই পীর সাহেবের জামাই, পীরেদের পীর সাহেবরা মুরিদদের কি দয়া করে জানি না, তো মুরিদরা পীর সাহেবের টাকা পয়সা দেয় এটি জানে। এটা তো একটা দয়া আপনারা করেন, ঠিক না? তবে পীর সাহেবরা করেন, ভালো পীর বা আলেম তারা মুরিদদেরকে দিন শিক্ষা দেন, ওজিফা শিক্ষা দেন, এটাও মুরিদের প্রতি দয়া না, তাদের দায়িত্ব। কথা বুঝেছেন? তবে সত্যিকারের আমাদের জন্য দয়া মায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কোরআনেই বলেছেন তিনি দয়ালু, তিনি রাউফ রাহিম। তবে আমাদের জন্য, মানুষদের জন্য নবীর চেয়ে বড় দয়ালু তো আর কেউ নেই, নবীর চেয়ে বড় দয়ালু আর কেউ নেই। মাশাআল্লাহ, কুষ্টিয়ায় কিছু ইমানদার লোক আছে, দয়া নবীর বেশি না আল্লাহর বেশি? এইখানে আমরা শিরক করে ফেলি। আমরা মনে করি আল্লাহ বোধহয় আমাদের দুশ্মন, নাউজুবিল্লাহ, আর নবী আমার প্রতি দয়ালু, আল্লাহ দোজখে দিয়ে দেবেন, নবী টাইম দিয়ে আমাদের জান্নাতে নিয়ে দেবেন। এখানেই আমরা ঈমান হারিয়ে ফেলি। না ভাই, মূল দয়ালু তো আল্লাহ। আল্লাহ দয়া করে নবীকে অনুমতি দেবে, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, নবী এই পর্যায়ের সবাইকে তুমি শাফাআত করে জান্নাতে নিয়ে যাও। আসল দয়াটা কার? সব নবীর শাফাআত শেষ হয়ে যাবে, আমাদের নবীর শাফাআত শেষ হয়ে যাবে, সবার শাফাআত শেষ হয়ে যাবে, তারপরও লক্ষ কোটি মানুষ দোজখে থাকবে। আল্লাহ বলবেন আমার শর্ত মেনে এদেরকে কেউ বের করতে পারলো না, আমি ওদের জন্য দয়া করব। আল্লাহ লক্ষ কোটি বান্দাকে নিজে শাফাআত করে জান্নাতে দিয়ে দেবেন, নিজে মায়া করে জান্নাতে দিয়ে দেবেন। তো ভাইরা, আবার একটু বলি, আমার মনে করেন দুজন মুরিদ আছে। একজন মুরিদ আমার খুব ভক্ত, সে জানে আল্লাহ যা আমার দেশে হুজুরের দোয়াই দেশে। ওর যখন কোনো বিপদ কষ্ট হয়, ব্যথা বেদনা, পা ভেঙে গেছে, পা ভেঙে 10 টাকা লস হয়েছে, অসুখ বিসুখ হয়েছে, ও সঙ্গে সঙ্গে চিন্তা করে নিশ্চয় হুজুর রাগ করেছে। যখনই ওর কোনো লাভ হয়, ভালো হয়, সঙ্গে সঙ্গে চিন্তা করে নিশ্চয় হুজুর দোয়া করেছে। ওর মনটা সবসময় কার সাথে ঘোরে? কার সাথে? আর এক মুরিদ অত ভক্তি করে না, সে মুরিদ, সে জানে আমার হুজুর খুব ভালো, সহি সহি মাসনুন ওজিফা দেয়, আমি আমল করে মজা পাচ্ছি, আল্লাহ হুজুরের যাজায় খের দিক। কিন্তু দেওয়া নেওয়ার মালিককে? ওর যখনই কোনো বিপদ আপদ কষ্ট ব্যথা বেদনা হয়, আল্লাহ আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল, আল্লাহ আমি অন্যায় করেছি, তুমি দয়াময় মায়াময়, আল্লাহ মাফ করো। ওর যখনই কোনো ভালো হয়, আল্লাহ তুমি দয়া করে দিয়েছো, তোমার শুকরিয়া আল্লাহ। ওর অন্তরটা সবসময় কার সাথে থাকে? আল্লাহর ওলি কি হবে? প্রথম ব্যক্তি আবু জাহালের মতোই মুশরিক, ও আল্লাহর জায়গায় আমাকে বসিয়ে ফেলেছে। কথা বোঝেননি তো ভাইয়েরা? কাজী আমরা পীর মুর্শিদ অলি নবী সবারই মহব্বত করব, ভক্তি করব, প্রত্যেকে যার যার জায়গায় রাখবো। যদি আল্লাহর জায়গায় বসাই দেই শিরিক হয়ে যাবে। কথা বোঝেন? আমি আরেকটু বলি,